শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। ব্রিটেনে নর্থাম্পটনে রোববার অনুষ্ঠিত হল 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন রকি স্টেপস। এতে রেকর্ড সংখ্যক 1500 দৌড়বিদ অংশগ্রহণ করেন। বিস্তারিত এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে। যুক্তরাজ্যের নর্থাম্পটন শহরে অনুষ্ঠিত হল বছরের অন্যতম প্রতীক্ষিত ইভেন্ট নর্থাম্পটন হাফ ম্যারাথন। 21.1 কিলোমিটারের দৌড়ে অংশগ্রহণ করেন রেকর্ড সংখ্যক 1500 দৌড়বিদ। রোববার সকাল 9:30 নর্থাম্পটন টাউন সেন্টার থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা। শহরের সিক্সফিল্ড স্টেডিয়াম, রেসকোর্স পার্ক, আবিংটন পার্ক, নর্থাম্পটন ইউনিভার্সিটি হয়ে আবার শুরু প্রান্তে ফিরে আসেন ম্যারাথন প্রতিযোগীরা। দৌড়ে প্রথম হয়েছেন জেইসন ফ্রেঞ্চ। তার সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 16 মিনিটে দৌড় শেষ হয়ে দ্বিতীয় হয়েছেন বেঞ্জামিন ওয়েস্টমোরল্যান্ড। তৃতীয় হয়েছেন বেন মেরিম্যান, 1 ঘন্টা 18 মিনিটে শেষ করেন। প্রতিযোগিতার মধ্যে 1022 জন সফলভাবে ফিনিশিং লাইনে পৌঁছান। এর মধ্যে বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারীও এই অর্জনে অংশ হয়েছেন। তিনি হলেন সাংবাদিক কামরুল হাসান শাওন। 21 কিলোমিটার দৌড় আসলে আমার জন্য খুব সহজ ছিল না, খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি আসলে প্রফেশনাল অ্যাথলিটার না, তারপরেও আমি আসলে এই ইভেন্টে পার্টিসিপেট করেছি। আমি একদম এন্ডে সেই গেমটা আসলে কমপ্লিট করতে পেরেছি, রানটা কমপ্লিট করেছি। আসলে আমার তখন সময় যে বিজয়ের স্বাদটা আসলে আমি উপভোগ করতে পেরেছি। Anybody that wants to run, I'd say go for it, because it'd be a great achievement once you've done it. It makes you smile. এই ইভেন্টটি শুধু দৌড়বিদদের জন্য নয়, বরং পুরো শহরবাসীর জন্য একটি বিশেষ দিন। শহরের মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন। I feel like it's really important for young people and adults with learning disabilities, such as Alan. He's done this and beaten his time each time he ran. It's important not just for your physical health, but your mental health as well. ম্যারাথন আয়োজন করেছিল দ্য অ্যামেজিং নর্থাম্পটন রান। সুস্থ সবল মনের জন্য দৌড় একটি জনপ্রিয় মাধ্যম। তাই দৌড়ের প্রতি সাধারণ জনগণকে আকৃষ্ট করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছর ম্যারাথনের আয়োজন করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।